হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার নিয়ে। তো এটি আপকামিং যে WBSSC গ্রুপস ডি, গ্রুপ ডি পরীক্ষায় যে নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচার বলে, সেই টপিকের উপর ভিত্তি করে আমরা এই ভিডিওতে মোট 30টির এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক ব্যাখ্যাও দেওয়া থাকবে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন নিয়ে। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের বিখ্যাত নকশি কাঁথা কোন ধরনের হস্তশিল্প? তো পশ্চিমবঙ্গের বিখ্যাত নকশি কাঁথা হলো একটি সূচি শিল্প, হলো পশ্চিমবঙ্গের বিখ্যাত নকশি কাঁথা হলো এক ধরনের সূচি শিল্প। এটি মূলত পুরনো কাপড় সেলাই করে তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভক্তি আন্দোলন পশ্চিমবঙ্গের কোন ধর্মীয় ধারার সঙ্গে যুক্ত? তো ভক্তি আন্দোলন হলো বৈষ্ণব ধারার সঙ্গে যুক্ত। এই ভক্তি আন্দোলন পশ্চিমবঙ্গের। আর শ্রী চৈতন্য মহাপ্রভু এই বৈষ্ণব ধর্মের প্রবর্তন করেন শ্রী চৈতন্য মহাপ্রভু। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের লোকনৃত্য তাসা কোন অঞ্চলে প্রচলিত? তো পশ্চিমবঙ্গের লোকনৃত্য তাসা, এই তাসা লোকনৃত্য ছাড়াও একটা বাদ্যযন্ত্র বটে এই তাসা। এই তাসা হলো পুরুলিয়ার এক ধরনের লোকনৃত্য, পুরুলিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? তো পশ্চিমবঙ্গের নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়, পশ্চিমবঙ্গের নবদ্বীপকে। কেননা এটি প্রাচীনকাল থেকেই শিক্ষা, সংস্কৃতি এবং দর্শনের একটি প্রধান কেন্দ্র ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে? তো গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক হলো চৈতন্য মহাপ্রভু, হলো গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন উৎসব ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন উৎসব ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে? তো আমরা সকলেই জানি দুর্গাপুজো পশ্চিমবঙ্গের এমন এক ধরনের উৎসব যা ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। এই দুর্গাপুজো 2021 সালে ইউনেস্কোর তালিকায় যুক্ত করা হয়েছে এই দুর্গাপুজোকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় পোড়ামাটির মন্দির বিশ্ববিখ্যাত? তো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় পোড়ামাটির মন্দির বিশ্ববিখ্যাত, বাঁকুড়া জেলায়। পরবর্তী প্রশ্ন, বাংলার রেনেসাঁ বা নবজাগরণের জনক কাকে বলা হয়? তো বাংলার রেনেসাঁ বা নবজাগরণের জনক বলা হয়, সকলেই জানি রাজা রামমোহন রায়কে বাংলার রেনেসাঁ বা নবজাগরণের জনক বলা হয়। তিনি 1929 সালে সতীদাহ প্রথা রোধ করেছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, পুরুলিয়া জেলার প্রধান লোকনৃত্য কোনটি? তো পুরুলিয়া জেলার প্রধান লোকনৃত্য হলো ছৌ নৃত্য, হলো পুরুলিয়া জেলার প্রধান লোকনৃত্য। এটি মুখোশ এবং বীরত্বপূর্ণ শৈলীর জন্য পরিচিত এই ছৌ নৃত্য। এটি পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও এটি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহর তাঁত শিল্পের জন্য সর্বাধিক পরিচিত? তো পশ্চিমবঙ্গের শান্তিপুর এবং ফুলিয়া, এই দুই শহর সূক্ষ্ম তাঁত বস্ত্র এবং শাড়ির জন্য সর্বাধিক পরিচিত, শান্তিপুর এবং ফুলিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলার প্রাচীন শাস্ত্রীয় নৃত্য কোনটি? বাংলার প্রাচীন শাস্ত্রীয় নৃত্য কোনটি? তো আমরা জানি উড়িষ্যার যেমন ওডিসি, কত্থক, উত্তরপ্রদেশের কত্থক, মণিপুরের মণিপুরী, তেমনি পশ্চিমবঙ্গের একটি শাস্ত্রীয় নৃত্য হলো, প্রাচীন শাস্ত্রীয় নৃত্য হলো এই গৌড়ীয় নৃত্য, হলো বাংলার প্রাচীন শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, দার্জিলিংয়ের লেপচা সম্প্রদায়ের লোকনৃত্য কোনটি? দার্জিলিংয়ের লেপচা সম্প্রদায়ের লোকনৃত্য কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো চুফাট। চুফাট হলো দার্জিলিংয়ের লেপচা সম্প্রদায়ের লোকনৃত্য। এই দার্জিলিং ছাড়াও সিকিমের ঐতিহ্যবাহী লোকনৃত্য হলো এই চুফাট। পরবর্তী প্রশ্ন দেখো, বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রাম কোন শিল্পের জন্য বিখ্যাত? বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রাম কোন শিল্পের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হলো টেরাকোটার ঘোড়া শিল্পের জন্য বাঁকুড়ার পাঁচমুড়া গ্রাম বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, জয়দেব কেন্দুলি মেলা কোন জেলায় অনুষ্ঠিত হয়? তো বর্তমানে এখন চলছে জয়দেব কেন্দুলি মেলা। তো এখানে সঠিক উত্তর হলো বীরভূমের কেন্দুলিতে জয়দেব কেন্দুলি মেলা অনুষ্ঠিত হয় বীরভূমে। আর এটি জয়দেব এর নাম অনুসারে এই মেলাটি প্রতি বছর অজয় নদীর তীরে এটি অনুষ্ঠিত হয়। পরবর্তী, জয়দেব
কেন্দুলি মেলা কোন গানের জন্য বিখ্যাত? জয়দেব কেন্দুলি মেলা কোন যে গানের জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর হলো বাউল গানের জন্য জয়দেব কেন্দুলি মেলা বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত হাজারদুয়ারি প্যালেস কোন জেলায় অবস্থিত? বিখ্যাত হাজারদুয়ারি প্যালেস কোন জেলায় বিখ্যাত? ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই ঐতিহ্যবাহী প্রাসাদটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত হলো এই হাজারদুয়ারি, মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ছৌ নাচের সময় কোন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়? ছৌ নাচের সময় কোন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়? মূলত পশ্চিমবঙ্গের ছৌ নাচ পুরুলিয়া অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়, আর এটি এক আদিবাসীদের প্রধান নৃত্য হলো এই ছৌ নৃত্য। তো এই ছৌ নৃত্যের প্রধান বাদ্যযন্ত্র হলো ধামসা এবং মাদল। ছৌ নাচের প্রধান বাদ্যযন্ত্র ধামসা এবং মাদল। পরবর্তী প্রশ্ন, ফসল উৎসব হিসেবে কোন উৎসব পালন করা হয়? ফসল উৎসব হিসেবে কোন উৎসব পশ্চিমবঙ্গে পালন করা হয়? এটি সঠিক উত্তর হলো নবান্ন উৎসব হলো পশ্চিমবঙ্গে পালন করা হয় ফসল উৎসব হিসেবে। নতুন ধান কাটা হয় এবং সেই ধান থেকে তৈরি চাল দিয়ে বিভিন্ন খাবার তৈরি করে এই উৎসবটি উদযাপন করা হয়। পরবর্তী প্রশ্ন, ভাওয়াইয়া লোকগীতি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে গাওয়া হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাওয়াইয়া লোকগীতি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে গাওয়া হয়? এই ভাওয়াইয়া গান মূলত পশ্চিমবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়ি এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রচলিত একটি জনপ্রিয় লোকগীতি। আর এই গানটি গাওয়া হয় দোতারার সঙ্গে, দোতারা বাদ্যযন্ত্রের সাহায্যে এই ভাওয়াইয়া লোকগীতিটি গাওয়া হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের মুখোশ গ্রাম বলা হয় কোনটিকে? পশ্চিমবঙ্গের মুখোশ গ্রাম বলা হয় কোনটিকে? তো সঠিক উত্তর হলো পুরুলিয়ার চরিদা গ্রামটিকে পশ্চিমবঙ্গের মুখোশ গ্রাম বলা হয়। আর এই চরিদা গ্রামে প্রচুর পরিমাণে ছৌ নৃত্যের জন্য এছাড়াও বিভিন্ন নৃত্যের জন্য এই পশ্চিমবঙ্গের চরিদা গ্রামে বিভিন্ন মুখোশ পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, বাংলার প্রাচীন আলপনা শিল্প মূলত কী দিয়ে আঁকা হয়? বাংলার প্রাচীন আলপনা শিল্প মূলত আঁকা হয় চালের গুঁড়ো দিয়ে। এই আলপনা চিত্রটি আঁকা হয় চালের গুঁড়ো দিয়ে, এটা মনে রাখবে, চালের গুঁড়ো দিয়ে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের তাঁত শিল্পে জিআই ট্যাগ প্রাপ্ত বালুচরী শাড়ি কোন শহরে? পশ্চিমবঙ্গের প্রধান শিল্পে জিআই ট্যাগ প্রাপ্ত বালুচরী শাড়ি কোন শহরের? তো এখানে সঠিক উত্তর হলো বিষ্ণুপুর। বিষ্ণুপুরে জিআই ট্যাগ প্রাপ্ত বালুচরী শাড়ি পাওয়া যায় এই বিষ্ণুপুরে। পরবর্তী প্রশ্নটি দেখো, রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি কে নির্মাণ করেছিলেন? রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি কে নির্মাণ করেছিলেন? তো সকলেই জানি রাজা হরিশ্চন্দ্র হলো দাদা সাহেব ফালকের দ্বারা নির্মিত একটি ছবি। আর এই রাজা হরিশ্চন্দ্র হলো ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র, যা 1913 সালে দাদা সাহেব ফালকে এটি নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইটির অলঙ্করণ কে করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইটির অলঙ্করণ কে করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো নন্দলাল বসু। নন্দলাল বসু রবীন্দ্রনাথের সহজপাঠ বইটির অলঙ্করণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে রয়েছে? বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানটি রয়েছে আনন্দমঠ উপন্যাসে। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানটি রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, সত্যজিৎ রায় কবে অস্কার পুরস্কার লাভ করেন? সত্যজিৎ রায়, আমরা জানি সত্যজিৎ রায় হলো একজন বিখ্যাত ডাইরেক্টর। ভারতের এক বিখ্যাত ডাইরেক্টর হলো সত্যজিৎ রায়, যা আমাদেরকে পথের পাঁচালীর মতো বড় বড় সিনেমা দিয়েছে। এছাড়াও রয়েছে গুপি গাইন বাঘা বাইন প্রভৃতি সত্যজিৎ রায়ের নির্মিত। তো এই সত্যজিৎ রায় 1992 সালে তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন। সত্যজিৎ রায় 1992 সালে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? তো সঠিক উত্তর হলো অপশন বি, শিউলি হলো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, ছাতিম গাছ হলো পশ্চিমবঙ্গের রাজ্য গাছ। এছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম হলো শ্বেতকণ্ঠ মাছরাঙা। শ্বেতকণ্ঠ মাছরাঙা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় গম্ভীরা নৃত্য দেখা যায়?
পশ্চিমবঙ্গের কোন জেলায় গম্ভীরা নৃত্য দেখা যায়? তো সঠিক উত্তর হলো মালদহ জেলায় গম্ভীরা নৃত্য দেখা যায়। এটি হলো একটি লোকনৃত্য। মালদহ জেলার একটি লোকনৃত্য হলো এই গম্ভীরা। আমাদের শেষ প্রশ্ন দেখো, যামিনী রায় তার শিল্পকর্মে কোন শৈলী গ্রহণ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যামিনী রায় তার শিল্পকর্মে লোকজ পটচিত্র শৈলী গ্রহণ করেছিলেন। অপশন সি, লোকজ পটচিত্র শৈলী গ্রহণ করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার নিয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তো এই প্রশ্নগুলি অবশ্যই একবার করে দেখে যাবে পরীক্ষার আগে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।